এভাবে আর কতদিন চলবে? কাজ নেই, টাকা নেই, সংসারটা একদমই চলছে না। এবার কিছু একটা করতে হবে। বাবা শোন, তুই যদি একটা ব্যবসা শুরু করতে, তাহলে সংসারের হালটা একটু বদলাবে। একটা কিছু কর বাবা। হ্যাঁ বাবা, আমি ঠিক করেছি আমি একটা ব্যবসা শুরু করব। গ্রামের রবিন ঠিক করলো শহরে নয়, গ্রামে সে নিজের ব্যবসা শুরু করবে। একদিন সে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল। বাজারে গিয়ে সেই চারপাশের দোকানপাট দেখতে লাগলো। সে বাজারে ঘুরে ঘুরে সব কিছুই দেখল। কি রে বাবা, ব্যবসার কথা ভাবছিস? দোকান দিলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, তুই কি পারবি? হ্যাঁ চাচা, আমি ব্যবসার কথা ভাবছি, আর আমাকে বাড়তেই হবে। কষ্ট করলে তবেই তো সুখ আসবে, তাই না? রবিন নতুন করে স্বপ্ন দেখল। গ্রামের পাশে এক নদী থেকে মাছ ধরে সে বাজারে বিক্রি করবে। অনেক চিন্তা ভাবনা করার পর সে নদী থেকে মাছ ধরে তার গ্রামের বাজারে একটা মাছের দোকান দিল। আহা, কি টাটকা মাছ! দাম কত মাছগুলোর? আপু, গ্রামের নদী থেকে তাজা মাছ ধরে এনেছি। যতটুকু কষ্ট করেছি তার সামান্য দাম দিলেই হবে, আমি তাতেই খুশি। ঠিক আছে, তোমার মাছগুলো আমি নিলাম। তোমার দোকান তো বেশ জমজমাট হবে দেখছি। রবিনের পরিশ্রমে আর বুদ্ধি দেখে সবাই অবাক হলো। আগে যে ছেলেটি সংসারে অভাব ছিল, এখন সেই গ্রামে সবার ভরসা হয়ে দাঁড়ালো। রবিনের দোকানে সর্বদা ভিড় লেগেই থাকত। কিরে বাবা আমার, এত টাকা! তুই তো সংসারের মুখ উজ্জ্বল করে দিলি। আয় বাবা, বুকে আয় আমার মানিক। মা, সব তোমার দোয়ায় হয়েছে। এই টাকা শুধু আমার নয়, গ্রামের সবার। কারণ তাদের কাছ থেকে মাছ নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। তোমাদের সবার দোয়া আছে আমার উপর। গ্রামের রবিন আমাদের শেখালো, কষ্ট করলে সফলতা আসে, আর গ্রামের মানুষদের সাথে নিয়ে কাজ করলে সবার জীবন বদলায়। নতুন ব্যবসা শুধু নিজের না, সবার জন্য সুখ বয়ে আনে। আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর ও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা।